হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছের ঝাল। তার জন্য আমি বাটা মাছগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছি। একদম ছোট ছোট সাইজের আছে। আমি এটা ভাজবো না, এটা কাঁচা মেখে নেব। দিয়েছি পেঁয়াজ কুচি, হেভি টেস্টি লাগে খেতে, আর ছোটো মাছটা তো চোখের জন্য খুবই ভালো। তারপর দিয়েছে টমেটো একটা কুচি করে, তারপর দেব গুঁড়া মশলাগুলো। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন। আর নুন তো দেওয়া ছিল মাছটার মধ্যে, আমি নুন আর হলদি পাউডার দিয়ে মেখে নিয়েছিলাম আগে। তারপর দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো দিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে পেস্ট করে নিব। একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি, পেস্ট করে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। তো পেস্ট করা হয়ে গেছে, পেস্ট করা পেঁয়াজটাও দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দেব সর্ষের তেল। এখন খুব ভালো করে মেখে নিব মাছটাকে। খুব ভালোভাবে মেখে নেব। তারপরে এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তো ফোড়ন দিয়েছি আমি কালো জিরে, এই মাছের রেসিপিটা হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো মাছটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেব পেনের মধ্যে। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পেনের মধ্যে, দিয়ে আমি একদম হালকা হাতে নাড়াচাড়া করব না, কিন্তু ওটা স্টিমটা বাড়িয়ে দিব, দাঁড়িয়ে আমি ঢেকে দিব। আর বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, কারণ মাছটা ভাজা নেই। মাছ ভেজে বানালে একটা স্বাদ, আর এভাবে কাঁচা বানালে তার দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আর বড় সাইজের মাছ হলে ভেজে নিতে লাগতো, একদম ছোট ছোট সাইজ, তাই মেখে নিয়েছি আমি। তো মাছটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি হালকা হাতে একটু দিয়ে দিলাম। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিব আর ঢেকে দিব। আমি 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। তারপর 5 মিনিট পরে এসে আবার আমি একটু জল দিয়ে দিব। একটু হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি জল দিয়ে দেব গ্রেভির জন্য। জলটা দিয়ে আবার আমি ঢেকে দেব 3 মিনিটের জন্য। এখন আমি আবার স্টিমটা বাড়িয়ে দিব। তারপর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু এখন আমি গ্যাসটা অফ করে দেব।
গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি হেভি টেস্টি একটা মাছের রেসিপি, বাটা মাছের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, আর একদম ইজি